দেবদা কিভাবে বলেছে যে আনন্দবাজার ফেক নিউজ দেয়, এবার কেউ কিচ্ছু বলবে না, আমি শুধু দেখছি, আমি শুধু দেখে যাবো। প্রত্যেকটা ইউটিউবার কষ্ট করে ভিডিও বানালো, কি কার কার নিউজ থেকে ভিডিও বানালো? আনন্দবাজার। যে নিউজটা নিয়ে এত অশান্তি হলো, এত কিছু হলো, সেই সেই নিউজটা যে দেবদা মুখের ওপরে বলে দিল, দেশু সেভেনে অনির্বাণ থাকছে না, ও ইটস আ কমপ্লিটলি ফেক নিউজ। দেবদা এইভাবে বলেছে, একদম ক্যাজুয়ালি বলেছে ইটস আ ফেক নিউজ। মানে কিভাবে ফেক নিউজ ছড়ায় এই যে আমাদের সো কল্ড আনন্দবাজার, তারা তার মানে কিভাবে এগুলো কিভাবে বলে ভাই আনন্দবাজার, যে দেশু সেভেনে নাকি অনির্বাণ থাকতে চলেছে ইত্যাদি, এরকম একটা কথা। এবং সেই কথার থেকে বেশি ইম্পর্টেন্ট, রাজনৈতিকভাবে একটু দ্বন্দ্ব লাগিয়ে দেবো, একটু ক্যাচাল লাগিয়ে দেবো, ঠিক আছে? দেবদা বলেই দিয়েছে। যাই হোক, এটা বলেছে বলে অ্যাটলিস্ট একটা অরিজিনাল নিউজ তো দেবদার মুখ থেকে আমরা পেয়েছি, যে দেবদা অফিসিয়ালি একটা ধামাকেদার ধামাকেদার কথা কিন্তু বলে দিয়েছে। ইয়েস, সম্ভবত দেব ভার্সেস প্রসেনজিৎ ক্ল্যাশ হতে চলেছে, একটা বড় পর্দার ক্ল্যাশ হতে চলেছে। মানে বড় পর্দার ক্ল্যাশ মানে কি, একদম হিরো ভিলেন টাসেল আর কি। বুম্বাদা হয়তো মেবি ভিলেন হতে চলেছে। ইয়েস বন্ধুরা, প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে অফার গিয়েছে, দেবদা নিজে মুখে এই কথাটা বলে দিয়েছে। দেশু সেভেনের জন্য অফার গিয়েছে, দেবদা নিজে মুখে এই কথাটা বলে দিয়েছে। আসছে সেই বিষয়, তার আগে কিছু কথা বলে নিই। এই মানুষটাকে এই কারণেই ভালো লাগে যে যদি এসআইআর ডাকাও যদি ভুল হয়, যদি এটাও ভুল হয়, তাহলে ভাই আমাদের বাংলায় বসে একটা নায়ক, একজন অভিনেতা, তিনি ব্যান্ড হয়ে বসে থাকা, শ্যাডো ব্যান্ড হয়ে বসে থাকা, এটাও ভুল। এটা দেবদা বলেছেন, খুব খুব ভালো লেগেছে আমার এই পুরো বিষয়টা। যে আমি অনির্বাণকে জাস্টিস করতে পারবো না, আমি অনির্বাণকে নিয়ে হয়তো জাস্টিস করতে পারবো না, তাকে হয়তো চরিত্র দিতে পারবো না দেশু সেভেন, আমি অনির্বাণকে কিভাবে নেবো আই ডোন্ট নো, কিন্তু কাজ করতে দাও, তাকে খেতে দাও, তাকে মানে প্রতিটা মুহূর্তে এ করতে দাও। সে 7-8 মাস হয়ে গেছে। যদি ক্ষমা চাইতে হয় তাহলে মেগাস্টার দেব ক্ষমা চাইছে, যদি ক্ষমা চাইতে হয় বাংলার ছেলে ক্ষমা চাইছে, 3বারের এমপি ক্ষমা চাইছে, কিন্তু এই ছেলেটাকে কাজ করতে দাও। সরি, একটা সরি বলা নিয়ে কথা তো, অনির্বাণের হয়ে দেব ক্ষমা চাইছে, দ্যাট ইজ দেব, দ্যাট ইজ দেব, আর কিচ্ছু বলার নেই। যে ভাই একটা মানুষকে ব্যান্ড লাগিয়ে, শ্যাডো ব্যান্ড লাগিয়ে বসিয়ে রেখেছো, দিস ইজ নট গুড। এই কথাটা দেবদা বলেছে। চলো এবার দেশু সেভেনের আপডেটটা দিই। ফোন করেছি, এখন হ্যাঁ না কেন বলেনি, কিন্তু কালকে নিউজটা বেরিয়েছে, তারপর থেকে আমি ভাবলাম আসলে খারাপ তো হলে, খারাপ হলে তো ভালো না, হলে তো খারাপ না। মানে এইটুকুই বলবো কি, একটা একটা এত ভালো অভিনেতা, ফেডারেশনের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে। সাংসদ অভিষেক বলে 3 টাইমের সাংসদ, আমি সাংসদ, অভিনেতা, সুপারস্টার, মেগাস্টার, বাংলার ছেলে, বাংলার ভাই হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি ফেডারেশনের কাছে অনির্বাণের হয়ে। সেটাকে কাজ করতে দিন, শান্তিতে বাঁচতে দিন, কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সত্যি একটা সময় নিয়ে যাচ্ছে যেখানে আমাদের সবাইকে আঁকড়ে রাখতে হবে। এটুকুই এই যদি হয়, মানে এরকম ভাবে যদি হয় যে কোনো একটাকে যখন তখন অলিখিত ভাবে যদি ব্যান করে দেয়, তার পক্ষে আমি নয়। বাট আমি এটা বলছি না, আমি এগেইনস্ট দ্য ফেডারেশন কিছু কথা বলছি। আমি অনুরোধ করবো যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে, তো আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভাই অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন। এমন একজন অভিনেতা যা বাংলার দরকার, এবং বাংলায় অনেক যাই হোক, এই হচ্ছে কথা, এইটাই হাইলাইটেড পয়েন্ট, আর এইটুকুই আমি দেখলাম। বাদ বাকি আই এম অর্পিতা কপিরাইটেড চ্যানেলে চলে যাও, মানে কপিরাইট রয়েছে, লেখা রয়েছে, সরি, আই এম অর্পিতা চ্যানেলে চলে যাও। অর্পিতা দি দারুণ দারুণ কিছু প্রশ্ন তৈরি থ্রো করেছে, এবং আজকে সম্ভবত ফেডারেশনের কোনো মিটিং ছিল যেখানে দেবদা উপস্থিত ছিলেন। হল মালিকদের শো পাওয়া ইত্যাদি এগুলো নিয়ে কোনো মিটিংস ইত্যাদি ছিল, সেগুলো নিয়ে উনি উপস্থিত ছিলেন। উনি বলছেন আমি লালবাজারে কেন যাব, এটা হেভি ছিল ভাই, হেভি ছিল। তো সব কিছু বাইরে কেন আসছে ভাই, সব কিছুই যদি বাইরে চলে আসে ইন্ডাস্ট্রির, তো বড় মুশকিল। কিন্তু যেটা বক্তব্য, সেটা সব থেকে বড় বক্তব্য যেটা, তিনি সেখানে গিয়েছেন এবং তাকে দেখতে দারুণ লাগছে। সে কিন্তু একটা ধামাকা দিয়েছে, একটা ধামাকা যেটা, সেটা হচ্ছে যে বুম্বাদার কাছে অফার গিয়েছে। বুম্বাদা হ্যাঁ না কিছুই বলেনি এখন অবধি, দেখা যাক যে বুম্বাদা কি জানায়। দেশু সেভেনে বুম্বাদার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে। এবার অনির্বাণকে উনি বলছেন যে ভাবলে মন্দ হয় না, কিন্তু পরবর্তীকালে উনি এগিয়েছেন, বলছেন যে এত বড় মাপের একজন অ্যাক্টর, তাকে আমি যদি জাস্টিস না দিতে পারি সেটা খুব অন্যায় হবে। এবং সে বলেই দিয়েছে ভিডিওর ভিতরে যে ইটস আ কমপ্লিটলি ফেক নিউজ। তো এই ফেক নিউজগুলো ছড়িয়ে কি মজা পায় লোকে, আমি জানি না। মানে আমি সত্যি বলছি, আমি মানে সিরিয়াসলি বলছি, আমি জানি না কি মজা পায় ভাই, কি মজা পায় লোকে এইগুলো ছড়িয়ে। মানে কেন ভাই, মানে যদি জানো না তো বলো না ভাই, আগ বাড়িয়ে সবসময় এটা বলতেই হবে। আর এই সৌরভ বিশ্বাসের বা এই এই পুরো ফেডারেশন ভার্সেস দেব যে জিনিসটা হচ্ছে, বা দেব ভার্সেস ইন্ডাস্ট্রি এই যে জিনিসটা হচ্ছে, এটা এটা ঠিক নয়। এবং এটাও দাদা বলেছেন যে এরকম কোনো বিষয় নয়, যেটাই হচ্ছে বাংলা ছবির ভালোর জন্য হচ্ছে। এবং তিনি বলেছেন যে অনির্বাণ যাতে কাজ পায়, এটাও স্বয়ং মুখ্যমন্ত্রী তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবারই দেখা উচিত, যে বাংলার অ্যাক্টাররা যাতে শ্যাডো ব্যান্ড হয়ে না থাকেন। তো এটা এটা আমার খুব ভালো লেগেছে। লাভ ইউ দেবদা। এই জন্যে, এই জন্য আমার মনে হয় যে এই জন্য তুমি যে কোনো পলিটিশিয়ানের থেকে
100টা গুণ আলাদা বা 100টা গুণ এগিয়ে থাকবে এবং যে কোনো পলিটিশিয়ানের থেকে তুমি আলাদা থাকবে। তোমার দলের ভুলটাও তুমি সবসময় তুলে ধরো, তোমার পারিপার্শ্বিকে যে প্রবলেমটা রয়েছে সেটার অনেস্টলি উত্তর দাও। মানে এমন নয় যে কোনো বায়াসনেসটা কাজ করে যে আচ্ছা আমি তো এখানে রয়েছি, আমি এটা কেন বলবো, আমি এটা কেন করবো, এরম নয়। উনি এটা বলছেন যে আজকে যদি এসআইআর এর ডাকাটাও মানে হয়, খারাপ হয়, তাহলে এটাও খারাপ। তো আমার খুব ভালো লেগেছে, সত্যি বলছি আমার খুব ভালো লেগেছে। তবে একটা আপডেট দারুণ লেগেছে, সেটা হচ্ছে বুমবাদা। ইয়াস, বুমবাদার আপডেটটা সব থেকে মারাত্মক লেগেছে, যে দেশু সেভেনে বুমবাদা, দেবদা নিজে মুখেই বলছেন যে অফার গিয়েছে তার কাছে, দেখা যাক বুমবাদা রাজি হয় কিনা। প্লিজ বুমবাদা রাজি হয়ে যাও, একটা ধামাকা কিছু দেখতে চাই। এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে? একটা কমার্শিয়াল ছবি, মাস অ্যাকশন ছবি, দেখো কাছে মানুষের মতন ছবি দেব বুমবাদা মানে দেবদা বুমবাদা একসাথে করেছে, দুর্দান্ত লেগেছে। সেটা দুর্দান্ত লেগেছে, আমাদের সবার খুব ভালো লেগেছে। কিন্তু তাদের দুজনকে একসাথে আমরা কোনো মাস ছবিতে পাইনি, অ্যাকচুয়ালিতে আমরা কোনো মাস ছবিতে পাইনি। ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা কোনো আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম ছবি, মিঠুনদা দেবদা একসাথে হিরোগিরি করেছে, বাট বুমবাদা দেবদা কিন্তু একসাথে কোনো মাস ছবি করেনি। আর এই ছবিটা কিন্তু পিওর অন মাস সেলিব্রেশন, মাস কমার্শিয়াল ফিল্ম। তো তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।